করাইল বস্তিতে লাগা আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বস্তির বাসিন্দাদের তথ্য মতে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল। তারা মনে করেন সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন। তখন আমি অফিস থেকে বাসায় আসছি, কেউ করতে আগুন লাগছে, দৌড় আমাকে ছাদে উঠছি, ছাদে উঠতে দেখি দেখতে মানে দোয়া বাড়িতেছে যে করতে যে কিছু বাই করমু কিচ্ছু নাই। দুইটা মেয়ের ঘরে দুইটা বাচ্চা ছোট ছোট, এই বাচ্চা দুইটা তা বাই করে দিচ্ছি। এই ছেলেটা ফাইনা খুঁজা, ছেলের আবার নাম্বার মস্ত আছে, পরে আরেক মহিলারা দৌড়ে হেরা করতেছে আমার মারে ফোন দেন, পরে ফোন দিছে, পরে ছেলের অনেক পরে খুঁজা পাইছি, কিচ্ছু নাই পাই, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। গতকাল বিকেল 5টা 25 মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল করাইল বস্তিতে। প্রায় 5 ঘন্টা পর রাত 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বস্তির বাসিন্দাদের তথ্য মতে সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত। বাড়িওয়ালা আগুন মাটি চুলাতে আগুন ভাত পাকার চলেছিল, আর গ্যাস চুলা ছাড়ানো ছিল, অন্তে বলে আগুন লাগছে, সব দৌড়ায় দিয়ে আগুন দুধ দিছে। তারে সব জায়গায় লাগিয়া আগুনটা ছড়াই গেছে। প্রথম আগুনটা গেছে ওদিকে পূর্বের দিকে, এরপরে আইসে আবার পশ্চিমের দিকে মনে করেন আইসে উত্তরের দিকে, এদিকটাই এদিকে আস্তে আস্তে জম্মের পড়া পড়ছে। ফায়ার সার্ভিসেও পানি দিতে আছে, কোনো কাজ নাম, এরপর পাইপ কেটেও মানুষের পানি দিতে আছে, কোনো কাজ না, আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। বাতাসে আগুন খালি ঠেলতে আছে আর ধরতে আছে, আর মাঝে মাঝে খালি সিলিন্ডার বাস্ট হইতেছে। প্রচুর সিলিন্ডার আসছিল বস্তির ভিতরে। আমার ছেলের দুই ছেলের রুম, কিচ্ছু নাই, একবার নর্মালে না হইলো 50-1 লাখ টাকার মাল আছে 2 রুমে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। বাসিন্দাদের মতে শত শত ঘর পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল। আমি তো মার্কেটে গেছিলাম, আসে দেখি মনে করেন আগুন দাও দাও করে জ্বলতেছে, ঢোকার কোনো ক্যাপাসিটি নাই, আতঙ্কে আর ঢুকেই নাই। তারপরে তো এই অবস্থায় গেছে মাল চামা গেছে, আমার পুরোনো লুঙ্গি আছে, আমি এমনি চলতে বলছি, আমার বাচ্চাকে বাচ্চা পাইতাম না, কিন্তু তবে কিছু মানুষ ঢুকতে দিছে। হ্যাঁ, আমি সন্তান পরে টিএনটি মাঠের ভিতরে আমি খুঁজে পাইছি। ঘরত বিরাট কত কি জিনিস আছিল, দিন নতুন খাটটা গেলে মানের কাপড় চোপড়, এটা ঘর কম জিনিসটা হানের পাল্লা দহি কিচ্ছু নাই। আর কিচ্ছু বাবারে দেয়ানা বসা জিনিস নিয়েছিল, সব হারা গেছে। যেমন নিবাসামো জিনিসপাতি সব আছে, আমরা বাইর করার সময় পাইছি না, বাড়াই গেছে এই পরিমাণ। আর কি কম, বাতাসের অংশ ওই দিক ছিল তো না, এইদিকে একদম মনে হয় নই পস্তা গেছে, মানে আমরা শোনার পরে দৌড়ে আসছি, আসার পরে দেখি এই অবস্থা। ক্ষতি হয়েছে আল্লাহ দিলে, প্রচুর ক্ষতি হয়েছে। একটা গাড়ি আছে, গাড়িটা পুরো সাকার হয়ে গেছে, পরে মনে করুন বাচ্চা কাচ্চা খুঁজা হয় না, বউ ভোলা মনে করে খুঁজা হয় না, আল্লাহ বন্ধু বাচ্চার একটা পাইছি না, খালি আগুন আর আগুনেই দেখা যায়। এই তো ঘটনা, মানুষ আর মানুষ যে বাইরে তো পারছে জিনিসপত্র লইয়া বাইরেছে, আর কিছু তো করা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে পুড়ে যাওয়ার পর ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামার বাড়ি, ঈদগাহ মাঠ, অনেকে স্কুল মাঠ কিংবা মহাখালী টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা।